তাহলে তড়িৎ কোষের সমবায় এটা কয় প্রকার হতে পারে? 3 প্রকার হতে পারে, 3 ধরনের। 1 নম্বর হচ্ছে তোমার শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। সমবায় মানে সংযোগ, তাহলে এটা হচ্ছে সিরিজ কানেকশন দেওয়া থাকবে। সিরিজ কানেকশনের ক্ষেত্রে তোমার একই তড়িৎচালক শক্তি ই বিশিষ্ট কিছু তড়িৎ কোষ আমরা যদি পরপর একটা শেষ প্রান্ত, একটা নেগেটিভ সাইডের সাথে আর একটা পজিটিভ সাইড, দ্বিতীয়টার নেগেটিভ সাইডের সাথে তৃতীয়টার পজিটিভ সাইড, এইভাবে যদি পরপর সংযোগ দেই তাহলে ওই সংযোগকে বলা হবে শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায়। ঠিক রোধের মতো, রোধ বা ক্যাপাসিটর আমরা যেভাবে দিয়েছিলাম পরপর একটার উপর একটা। আচ্ছা, তো এখানে সবগুলোর পাওয়ার মনে করলাম একই ই, সবগুলো ই আছে, এবং এখানে প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধও একই। তাহলে এই ধরনের সমবায়কে বলা হবে তড়িৎ কোষের সিরিজ সমবায়। তাহলে এটাতে যদি আমি একটা সার্কিট অঙ্কন করি, এর এক্সটার্নাল সার্কিটে একটা রোধ থাকবে, রোধ থাকলো, আর উপরে তো ব্যাটারিগুলো সংযোগ আছেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সার্কিটের তোমার মোট ইলেকট্রিক্যাল ইলেকট্রোমোটিভ ফোর্সটা কত হবে বা তড়িৎ শক্তি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি আমাদের মূল ফর্মুলা কি। মূল ফর্মুলা যেটা ছিল সেটা ছিল হচ্ছে এরকম, আই যে পরিমাণ তড়িৎ যাবে ওর ভিতর দিয়ে, ই ডিভাইডেড বাই টোটাল রোধ সার্কিটের, আর প্লাস আর। তাহলে দেখো এই যে এই ব্যাটারিগুলো এখানে আছে, এই ব্যাটারিগুলো কারেন্ট কোন দিকে যাচ্ছে? সব কিন্তু দেখো নেগেটিভ টু পজিটিভ এদিকে যাচ্ছে, সব এদিকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। দ্যাট ইজ আলটিমেটলি কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হয়ে আসতেছে, আই পরিমাণ কারেন্ট বের হয়ে আসবে। এখন এখান থেকে যে তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা পাবো সেটা সেগুলো কত হবে? তাহলে এইটা হবে হচ্ছে এইখানে যে সিরিজে কানেকশন দেওয়া আছে, এই সিরিজে কানেকশনের তার তুল্য তড়িৎচালক শক্তি হবে। তাহলে এখানে এটা যদি আমরা লিখি তাহলে এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এরকম এরকম, তারপরে এখানে আসবে তোমার রোধ আর এরকম আসবে। এটা হচ্ছে হবে ই, যদি এন সংখ্যক সার্কিট হয়, এন সংখ্যক কোষ হয়, তাহলে এখানে আমরা এটাকে বলবো ই ইকুইভ্যালেন্ট, তুল্য তড়িৎচালক শক্তি পাওয়া যাবে এটা সব মিলে। আর নিচের তো অভ্যন্তরীণ রোধগুলো আর আছে, তারও তুল্য অভ্যন্তরীণ রোধ পাওয়া যাবে, আর এখানে আর আছে, কারেন্ট আমার যাবে এদিক দিয়ে আই। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করলে এরকম পাওয়া যাবে ইকুইভ্যালেন্ট রোধ, ইকুইভ্যালেন্ট ইএমএফ দিয়ে। স্যার হুম, স্যার আরেকবার একটু বোঝাই দেন স্যার, এইমাত্র ঢুকলাম তো। আচ্ছা, আমাদের এটা কি এটা তো আমাদের জানাই আছে নাকি? আই ইকুয়াল টু জি ই স্যার। ডিভাইডেড বাই আর প্লাস আর, এটা তো কোনো সমস্যা জি নাই। স্যার। আচ্ছা, এটা আমরা জাস্ট লিখলাম। এখন দেখো একটা সার্কিট, আমরা বলছি তড়িৎ কোষের সমবায়। তাহলে তড়িৎ কোষ কোনো সার্কিটে পরপর সাজানো থাকতে পারে বা প্যারালালেও সাজানো থাকতে পারে, বা একটা বর্তনীর ভিতরে সিরিজেও থাকতে পারে, প্যারালালেও থাকতে পারে। তাহলে তিন ভাবে
তড়িৎ কোষের সমবায় করা যায় বা কোনো সার্কিটে সংযোগ দেওয়া যায়। 1 নম্বর হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন দিতে গেলে আমরা একই তড়িৎচালক শক্তি বিশিষ্ট তোমার কিছু কোষ, তো তড়িৎ কোষ নিয়ে তাদের একটার সাথে আর একটা, একটার সাথে আর একটা পরপর এইভাবে সংযোগ দিলাম। এখানে খেয়াল রাখতে হবে পরপর মানে কি, এখানে একটা নেগেটিভ প্রান্তের সাথে আর একটা পজিটিভ, একটা নেগেটিভ সাথে আর একটা পজিটিভ, একটা নেগেটিভ সাথে আর একটা পজিটিভ, এইভাবে n সংখ্যক n সংখ্যক তড়িৎচালক শক্তি মানে ব্যাটারি কোষ সংযোগ দিলাম। আর প্রত্যেকটা কোষের তো তোমার কি আছে, অভ্যন্তরীণ রোধ আছে, সেগুলো আমরা লিখলাম। প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধও একই হবে। তাহলে তড়িৎচালক সবগুলো কোষের তড়িৎচালক শক্তিও এক, অভ্যন্তরীণ রোধও এক। এভাবে আমরা কানেকশন দিলাম। এটাতে যদি সার্কিট অঙ্কন করি, সার্কিটটা কি হবে? তাহলে এক্সটার্নাল সার্কিটে থাকবে তোমার একটা রোধ থাকবে আর, আর দিয়ে আমরা একটা সার্কিট করলাম। তাহলে এখানে কারেন্টটা যাবে কোন দিক দিয়ে? নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। তার মানে কারেন্টটা এইভাবে যাবে, এটা যেটা হবে কারেন্টের লাইন আই। তাহলে এটাকে যেহেতু সবগুলো কোষ সিরিজে কানেকশন দেওয়া আছে, তাহলে সবগুলো মিলিয়ে আমাদের একটা পাওয়ার পাওয়া যাবে। সেটাকে আমরা কি বলবো? তুল্য ইএমএফ বা ইকুইভ্যালেন্ট ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা আমরা লিখলাম ওখানে সবগুলো মিলে। আচ্ছা, আর যেহেতু আর আছে, আর মানে প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে আর গুলোও তোমার সিরিজে আছে, সেখানে তুল্য অভ্যন্তরীণ রোধ পাওয়া যাবে। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আই পরিমাণ কারেন্টই তো যাচ্ছে এদিক দিয়ে। এই সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট, এই তো। তাহলে ইকুইভ্যালেন্ট, ই ইকুইভ্যালেন্টটা কত হবে? এই একই মাত্রার তড়িৎচালক শক্তি পরপর আছে, তার মানে এগুলো কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তড়িৎচালক শক্তিগুলো বাড়বে। তাহলে দেখো ই আছে একটার জন্য আমার ইএমএফ কত? ই। তাহলে এখানে কত সংখ্যক আছে? এন সংখ্যক আছে। এনি এনি হ্যাঁ, এন এর জন্য কি হবে? এনই। এই এনিটাই তো এখানে হবে ই ইকুইভ্যালেন্ট, মানেই এখানে হবে এনই, তাই না? এটাই ই ইকুইভ্যালেন্ট। আর আর এর জন্য কি হবে? আর এর জন্য সিরিজে কানেকশন আমরা কি জানি? আর এর জন্য সিরিজের কানেকশন কি জানি? আর এর সিরিজে কন্টাক্ট দিলে কত হয়? প্লাস হয় না সব সরাসরি? তাহলে এখানে কত সংখ্যক আছে? এন সংখ্যক। তাহলে এন একটার জন্য সংখ্যক আর, তাহলে এন এর জন্য কত? এন আর, এনআর এন আর। তাহলে এটাই হবে আর ইকুইভ্যালেন্ট। এটুকু বোঝা যায়? তাহলে এখানে ই ইকুইভ্যালেন্ট বসাও, কত হয়? এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। এটাই হচ্ছে আমার টোটাল কারেন্ট ওই সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করবে, এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। বোঝা গেছে? তাহলে এটা তড়িৎ কোষের সিরিজ কানেকশন গুলো আমরা দেখলাম। এখন দেখো এখানে যদি আমরা একটা কাজ করি, একটা অঙ্ক করি, এক্সাম্পল ধরো এরকম কত আছে, এই সার্কিট আছে, এখানে ই এর মান এন সংখ্যক। স্যার, হ্যাঁ বলো। এন স্যার সোয়াদ আপনাকে অ্যাপ্রুভ 10টি করতে আছে, বলতেছে। 10টা আছে এন, এন এর মান 10 আছে, 10টা কোষ আছে, প্রত্যেকটার ইলেকট্রোমোটিভ ফোর্স E ইকুয়াল টু 1.5 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে হচ্ছে 0.1 ওহম, এবং এক্সটার্নাল সার্কিটের যে রোধটা, টোটাল রোধ আর, এটা দেওয়া আছে হচ্ছে তোমার 2 ওহম। তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে এর ভিতর দিয়ে? দ্যাট ইজ আই ইকুয়াল টু হোয়াট? আই এর মানটা এখান থেকে বের করে আনতে হবে। তাহলে এখান থেকে দেখো এখানে, তাহলে আমরা যদি এখানে বসাই দেই, কারেন্টটা কি হচ্ছে? আই ইকুয়াল টু কত হয়? আই ইকুয়াল টু হবে এন মানে 10 ইন্টু ই মানে 1.5 ভোল্ট ডিভাইডেড বাই আর 2 প্লাস এন মানে 10 ইন্টু আর মানে 0.1। তাহলে এখানে কত হচ্ছে? 10 দিয়ে 15 ডিভাইডেড বাই এটা 0.1 মানে 1 3, তাহলে 3 5 15, 5 অ্যাম্পিয়ার। দ্যাট ইজ এই ধরনের একটা সার্কিটে, যে সার্কিটে কিনা 1.5 ভোল্টের 10টা
কোষ পরপর শ্রেণী সমবায়ে সাজানো আছে, যাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.1 ওহম এবং তারা এক্সটার্নাল সার্কিটের যদি 2 ওহম হয়, তাহলে ওই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ কত হবে? 5 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কি বোঝা গেল? তাহলে আমরা যদি একটা কোন সার্কিটে যদি একটার তড়িৎ কোষ থাকে, সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা কত? 1.5 ভোল্ট হতো একটা যদি থাকতো। সেক্ষেত্রে আমাদের কারেন্টটা কত হতো? কারেন্টটা তোমার একটা যদি থাকতো, ধরো সাপোজ এন এর মান যদি 1 হয়, তাহলে কি হবে? এটা কমে যাবে, আই এর মান কমে যাবে না? তাহলে সেক্ষেত্রে কারেন্ট আমরা কম পেতাম। কিন্তু আমরা 10টা ব্যাটারি যখন পর এরকম করে সাজাই দিছি শ্রেণী সমবায়ে, তখন কারেন্টের মান কি হয়ে গেছে? অনেক বৃদ্ধি পাইছে, 5 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তার মানে কেন আমরা তড়িৎ কোষগুলো কেন আমরা সিরিজ কানেকশন দেই সার্কিটে? কেন দেই হচ্ছে তোমার বেশি মাত্রার তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমরা সার্কিটে তড়িৎ কোষগুলো শ্রেণী সমবায়ে সংযোগ দিই। যেরকম খেলনা গাড়ি, বাচ্চারা যে খেলনা গাড়ি চালায়, রং বেরঙের গাড়ি টাড়ি হাবিজাবি পাওয়া যায় মার্কেটে, দেখবা যে ওগুলো কোনোটায় 6টা ব্যাটারি লাগে, কোনোটা 4টা ব্যাটারি, কোনোটা 3টা ব্যাটারি, এরকম লাগে। টর্চ, তোমার টর্চ যে জ্বালাই, অনেক টর্চে 4টা ব্যাটারি লাগে, 3টা 4টা এরকম লাগে। তাহলে কেন লাগে? পাওয়ার বেশি প্রয়োজন হয় আমার, কারেন্ট বেশি প্রয়োজন হওয়ার জন্য তখন ওই ভিতরে যে আমার বক্সটা আছে, ওই বক্সের ভিতরে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এভাবে ব্যাটারি গুলো বসানো থাকে। তাহলে বেশি পাওয়ার জন্য, বেশি কারেন্ট পাওয়ার জন্য আমরা ওই ব্যাটারি গুলো ওই গাড়ির মধ্যে বা টর্চের মধ্যে আমরা শ্রেণী সমবায়ে ব্যবহার করি। বুঝছো? তাহলে এটা গেল। এখন দেখো, এখন আরেক কিছু কেস নিয়ে আমরা আলোচনা করি। এটা হচ্ছে, যদি এরকম হয় যে ভিন্ন মাত্রার তোমার ভিন্ন মাত্রার তড়িৎচালক শক্তি বিশিষ্ট 2 বা ততোধিক কোষ যদি পরপর এইভাবে সাজানো থাকে, পরপর 2টা ধরো সাজানো আছে E1 E2, তাহলে কারেন্টটা কোন দিকে যাবে? এদিকে আসবে, এখানেও এদিকে আসবে। দ্যাট ইজ এই সার্কিটের ভিতরে কারেন্টটা এদিকেই যাবে। তাহলে সেই ক্ষেত্রে কারেন্টের ই এর মানটা কত হবে? যদি E1 গ্রেটার দ্যান E2 হয়, তাহলে আমাদের কি হবে? এখানে একদিকে যখন আসবে, আচ্ছা এখানে গ্রেটার দেন দরকার নাই, একই দিকে যদি থাকে 2টা মিলে যোগ হবে মোট কথা। E1 E2 এরকমই ধরো, E1 E2 যদি শ্রেণীতে সাজানো থাকে ভিন্ন মাত্রার, তাহলে আমরা তুল্য যে ইয়েটা পাবো, ইএমএফটা পাবো, সেটা ইএমএফটা হবে E ইকুয়াল টু E1 প্লাস E2। এই ধরনের সমবায়কে বলা হয় স্বপক্ষ সমবায়। বুঝছো? মানে একই দিকে যদি আমরা পরপর একই দিকে যদি সাজানো থাকে, কারেন্টটা যদি একই দিকে যায়, একই দিকে সাজানো থাকে, তাহলে স্বপক্ষ সমবায়। বিরুদ্ধ সমবায় আর একটা আছে, বিরুদ্ধ সমবায়। বিরুদ্ধ সমবায়টা কাকে বলা হবে? যদি বিপরীত দিকে তোমার সাজানো থাকে, যদি এটা এরকম থাকে, একটা আছে এই দিকে আর একটা আছে এই দিকে, এটা আছে E1, দিস ইজ E2, কানেকশন দেওয়া আছে। তাহলে দেখো, বিরুদ্ধ মানে এর পজিটিভের সাথে লাগানো আছে উল্টা দিকে। তাহলে কারেন্ট আমার যাচ্ছে এই দিকে এখানে, আর E2 কারেন্ট যাবে হচ্ছে তার বিপরীত দিকে, মুখোমুখি সংঘর্ষ। তাহলে এখানে কি হবে? যদি এখানে, তাহলে তো E1 E2 মানে হচ্ছে কি, দুইটা যে কোনো একটা বড় ছোট হবে। যদি E1 বড় হয়, E2 চেয়ে বড় হয়, তাহলে E1টা কি করবে? E1 এর শক্তি যেহেতু বেশি, E1টা কারেন্ট E2 চেয়ে বেশি শক্তি হওয়ার জন্য সে E2 কে ঠেলে ভিতরে চলে যাবে। মানে কারেন্ট E1টা শক্তি বেশি, তাহলে E1টাই কারেন্ট ভিতরে চলে যাবে। কত ভেদ পরিমাণ করে যাবে? চলে যাবে স্যার। ভেদ করে চলে যাবে। আমার মনে করো শক্তি এই দুটাতে ঠেলাঠেলি করতেছি, তাহলে আমার এই হাতের শক্তি বেশি, তাহলে কি হবে? আমি শক্তি খাটাচ্ছি, পারতেছি না, তাহলে এটা এভাবে এর শক্তি বেশির জন্য ওটা এভাবে ভেদ করে নিয়ে চলে যাবে, এর ভিতর দিয়ে চলে যাবে কারেন্ট। তাহলে সেই ক্ষেত্রে
E1টা E2 কে চার্জিত করবে, E1 এর কারেন্ট গিয়ে E2 কে চার্জিত করবে। সেক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট যে ইএমএফ সেটা পাবে কত, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যদি আমরা বিরুদ্ধে লাগাই দুইটা ব্যাটারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লস হবে, লস, যার জন্য এই কাজটা করা যাবে না, হিসাব করে করতে হবে। তাহলে ইকুয়াল টু E1 মাইনাস E2। আবার দেখো E1 যদি E2 এর চেয়ে E1 E2 যদি সমান হয়, একই ব্যাটারি হয়, দুইটাতে সমান হলে E সমান কত হবে, 0 হয়ে গেল। ওখানে তুমি কোনো কারেন্টই পাবে না। দুইটা যদি ওইভাবে একই তড়িৎচালক শক্তির দুইটা ব্যাটারি যদি বিরুদ্ধ সমবায় করো, তাহলে সেখানে কোনো কারেন্টই তুমি পাবে না। এটা হলো কেস। এই কেসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, বুঝছো? তাহলে এখানে মনে রাখতে হবে যে যদি বিরুদ্ধ সমবায় করা যায় দুইটা ব্যাটারিকে, দুইটা কোষকে, তাহলে সেই ক্ষেত্রে বেশি মাত্রার কোষটা কম মাত্রার কোষকে চার্জিত করবে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের শ্রেণী সমবায় গেল। সমান্তরালে আসি, নাম্বার 2, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। সমবায় বা প্যারালাল কানেকশন। সমবায় মানে কানেকশন, জানো? তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, আমরা তাহলে একই তড়িৎ চালক শক্তি বিশিষ্ট কিছু সেল নিলাম, সেগুলো সমান্তরালে কানেকশন দিব। সমান্তরালে কানেকশন কিভাবে দিতে হয় সেটা মনে হয় আবার নতুন করে বলতে হবে না, এভাবে দিলাম। কত সংখ্যক আছে, তাহলে পজিটিভ প্রান্তগুলো একই বিন্দুতে জয়েন করা হবে, আর নেগেটিভ প্রান্তগুলো একই বিন্দুতে জয়েন থাকবে। এবং এক্সটার্নাল সার্কিটের একটা রোধ থাকবে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এখানে কত, একই মাত্রা, যেহেতু এটা যদি ই হয় এটা ই হবে, এটাও ই হবে। এটার অভ্যন্তরীণ রোধ আর, এটা আর, এটা আর, এটা এন সংখ্যক তোমার ব্যাটারি লাগানো আছে এখানে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মূল আই, যে কারেন্টটা, তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে, দেখো সব এদিকে যাবে, এটাও এদিকে, এটাও এদিকে, তার মানে কারেন্টটা এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে ঘুরবে কারেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আই ইকুয়াল টু কত হয়, ই ডিভাইডেড বাই, আমরা লিখি ফর্মুলাটা আগে লিখে নেই, কি পরিমাণ কারেন্ট যাবে, আর প্লাস আর। এইটা যেহেতু আমাদের এখানে সমান্তরাল সমবায় আছে এগুলো, তাহলে এগুলোর একটা ইকুইভ্যালেন্ট ইএমএফ বা ই ইকুইভ্যালেন্টটা বের করতে হবে। আর যেহেতু এদের আবার রোধও আছে, অতএব ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে সেটা আমাদের বের করে এখানে বসাই দিলেই আমরা আয়ের মানটা পাবো। তাহলে দেখো এখন কিভাবে পাওয়া যায়। তাহলে এটা কিভাবে, এই সার্কিটটা কি হলো, এই সার্কিটটা এর ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এরকম, এরকম, আর ই ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট, আই। ই ইকুইভ্যালেন্টটা কি, এই দুই পাশে, রোদের দুই পাশে বা এদের দুই পাশের সমান্তরাল সমবায় যেহেতু আছে, এদের দুই পাশের বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য সবার জন্যই সমান। সমান না স্যার? সমান। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি বিভব পার্থক্য সমান না সবার জন্য? তাহলে জি স্যার। এর বিভব পার্থক্য কত হবে, এর বিভব পার্থক্য কত? ইএমএফ মানেই তো বিভব পার্থক্য নাকি? তড়িৎচালক শক্তি তো বিভব পার্থক্যই, কিন্তু তড়িৎচালক শক্তি কার বিভব পার্থক্য? ব্যাটারির অভ্যন্তরে দুইটা পাতের মধ্যকার বিভব পার্থক্য। অতএব এখানকার বিভব পার্থক্য কত, ই 3 হবে নাকি? 3 হবে, কে ই হবে, 3 কেন হবে? সব জায়গাতেই আছে না সব স্যার? জায়গায় ই আছে না, তাহলে সব প্রান্তে তো ই, এই পয়েন্টে কি ই না, ই। তাহলে ই ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তোমার কত, ই। সবগুলো, যদিও আমরা সবগুলো কোষ লাগাইছি, কিন্তু আমরা ইএমএফটা পাবো, ভোল্টেজটা পাবো দুই প্রান্তে ই সমানই পাবো, যেহেতু সবারই ই। প্রান্তে সব সমান। হ্যাঁ হ্যাঁ সমান। তাহলে
ইকুইভ্যালেন্ট পেলাম। আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো তো? রোধগুলো সিরিজে আছে না? সরি, রোধগুলো সমান্তরালে আছে, আর সমান্তরালের নিয়ম কি? 1/r প্লাস 1/r প্লাস 1/r, নাকি? ঠিক আছে? কত সংখ্যক আছে? n সংখ্যক। n সংখ্যক। হ্যাঁ, তাহলে n সংখ্যক হলে এখানে কত হবে? 1/r কত সংখ্যক আছে? n সংখ্যক। দিস ইজ n/r। তাহলে r ইকুইভ্যালেন্ট কত? ইকুয়াল টু r/n। তাহলে ওখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান ওখানে বসাই দাও, বসাও। এখানে বসাইলে কত হয়? ই ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে ই, আর আর মানে তো আর আমাদের আছেই, প্লাস আর ইকুইভ্যালেন্ট r/n। নিচে লসাগু করো, কত হয়? ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর ডিভাইডেড বাই এন। তাহলে এটা কত হলো? এন ই, এনটা উপরে গেল, এন আর প্লাস আর। এটাই হচ্ছে আমাদের আই এর মান। দ্যাট ইজ টোটাল কারেন্ট I equal to NE divided by NR plus R। এটা আমরা পেলাম। যদি একই তড়িৎচালক শক্তির n সংখ্যক কোষ তোমার কোনো সার্কিটে প্যারালাল কানেকশন দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই সার্কিটে টোটাল যে বিদ্যুৎ প্রবাহিত হবে বা কারেন্ট হবে তার মান NE বাই NR। আমরা সিরিজে কি পেয়েছিলাম? সিরিজের ক্ষেত্রে একটু লিখি, আগেই করলাম। সিরিজের ক্ষেত্রে সিরিজে ছিল কত? NE ডিভাইডেড বাই R প্লাস NR। r প্লাস n। আর প্লাস NR, ডিফারেন্সটা কোথায় দেখো তো? সিরিজের ক্ষেত্রে উপরে এন ছিল, প্যারালালে এনই। সিরিজের নিচে বড় আর একাই আছে, দেখো এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্স একাই আছে, কিন্তু প্যারালালে তা নাই। প্যারালালে এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্সের সাথেই যতগুলো ব্যাটারি আমি ওখানে আছে ততগুলো সেই এন দিয়ে গুণ হচ্ছে। আর সিরিজে অভ্যন্তরীণ রোধের সাথে এন গুণ ছিল, এখানে এন একা, অভ্যন্তরীণ রোধটা একা একা আছে। তার মানে এটাই উল্টাপাল্টা হয়ে যায় শুধু অঙ্ক করার সময়। যার জন্য এটা এইভাবে মনে রাখবা যে প্যারালাল কানেকশনে প্যারালেল কানেকশনে, প্যারালাল যেহেতু আর কথাটা বেশি উচ্চারণ হয়, তাহলে প্যারালাল কানেকশনে আর এর সাথে, আর মানে বড় আর এর সাথে এন থাকবে, আর সিরিজে তার উল্টা, মানে এনটা এখানে চলে যাবে। এভাবে মনে রাখবা, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো, এখানে তাহলে আমরা একটু একটা অঙ্ক করি, দেখা যাক কি হয় অঙ্কটা। আগের মতোই অঙ্কটা আমরা করবো। তাহলে এই ধরনের একটা সার্কিট আছে যেখানে তোমার এক্সাম্পল 2, যেখানে তড়িৎ কোষগুলোর ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স ই, এটা আছে হচ্ছে তোমার কত? 1.5 ভোল্ট করে। আর কত আছে? ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আছে 0.1 ওহম। আর এক্সটার্নাল সার্কিটের রেজিস্ট্যান্স আছে 2 ওহম, এবং এন আছে 10, 10টা কোষ এভাবে সংযুক্ত আছে। সেক্ষেত্রে কি পরিমাণ কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে? টোটাল কারেন্ট আই ইকুয়াল টু কত? তাহলে সেক্ষেত্রে প্যারালাল কানেকশনের ভিতরে আমরা বসাই দেই, এর ভিতরে বসাই দাও মানটা, এর ভিতরে মানটা বসাইলে আই, মানটা বসাইলে কত হবে? মান বসাই দাও, আই ইকুয়াল টু হচ্ছে এন 10 ইন্টু 1.5 ডিভাইডেড বাই এন মানে 10 ইন্টু আর 2 প্লাস আর মানে হচ্ছে 0.1, কত হলো? 15 20.1। তার মানে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.74। 74।
3 নম্বর মিশ্র সমবায়। মিশ্র সমবায়ের ক্ষেত্রে তাহলে আমার কোনো সার্কিটে যে কোষগুলো থাকবে, কোষগুলো সিরিজেও থাকবে আবার প্যারালালেও থাকবে। তাহলে এরকম আছে, ধরো এখানে সবার ইলেকট্রোমোটিভ ফোর্স ই সবারই একই, ইন্টারনাল রেজিস্ট্যান্স সবার এক। স্যার অসমান সমান্তরাল দেখালেন না। না, অসমানে সমান্তরাল দেখানোর দরকার নাই। অসমানে শুধুমাত্র অসমান থাকলে তোমার কি হবে, ওই দুইটা জিনিসই কি করবা। আর এক্ষেত্রে তোমার সমান্তরাল বা সিরিজের ক্ষেত্রে সবসময় একই মাত্রার একই মানের ব্যাটারিগুলো ব্যবহার করা হয় প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে। আর ওটা হচ্ছে ডিফারেন্ট কেস, যদি আলাদা ব্যাটারি আমরা লাগাই তাহলে তোমার সিরিজের ক্ষেত্রে কি হয় ওটা আমরা দেখালাম, আর প্যারালালের ক্ষেত্রে দেখালাম, ওটা স্পেশাল কেস, আর ওগুলো দরকার নেই। তাহলে এখানে একটা রো গেল, একটা রো। দ্বিতীয় রোতে একই অবস্থা, তৃতীয় রোতে একই অবস্থা। এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে আর, তাহলে এখানে ই, সবাই তো ই আর, ই আর, ই আর, ই আর, ই আর, ই আর। এখানে এন সংখ্যক কোষ আছে, এন সংখ্যক সেল আছে, লাগানো আছে। তাহলে এখানে দেখো, এটা প্রত্যেক কয়টা ই আছে, রো আছে কয়টা, আমাদের সারি আছে কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এই রকম কতগুলো সারি আছে, সারি আছে এম সংখ্যক। প্রতিটা সারিতে ব্যাটারি আছে কত সংখ্যক, এন সংখ্যক। তাহলে কারেন্টটা ফ্লো করবে কোন দিকে, স্বভাবতই এইদিকে, এদিকে, তাই না, এদিকে ফ্লো করবে, নেগেটিভ টু পজিটিভ টার্মিনালের দিকে, এদিকে আসবে কারেন্ট, কারেন্ট এসে এদিক দিয়ে আসে এদিক দিয়ে বের হয়ে যাবে। দিস ইজ আই, আই পরিমাণ কারেন্ট সার্কিটে প্রবাহিত হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কারেন্টের রাশিমালাটা আমরা বের করবো এখান থেকে, কারেন্টটা কত হবে আমরা আগে লিখে নেই। আই ইকুয়াল টু আমরা জানি কত, ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। এখন এখান থেকে ইকুইভ্যালেন্ট ইএমএফ এবং ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এখান থেকে বের করো। বের করলে কি হয় দেখো, এটা সিম্পলিফাই যদি আমরা করি এই সার্কিটটাকে করলে আমাদের প্রথমে প্রত্যেকটা সারিতে যে ইএমএফ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আছে তাদেরকে আগে সিম্পলিফাই করতে হবে। ইগুলো যেহেতু তোমার শ্রেণীতে আছে তাহলে এখানে শ্রেণীতে থাকলে পরে ইগুলো কি হয়ে যায়, এনই, এন সংখ্যক ই আছে, তাহলে এনই হবে এখানে, এটার ইকুইভ্যালেন্ট এটা। আর আর যদি আরো প্যারালালে আছে তাহলে আর কি হবে, এন আর।